দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ। সরকার ও বিরোধী দলের দুই বৈধ প্রার্থী থাকায় ভোটের লড়াইয়ে স্মরণীয় হয়ে থাকলো ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দলমত নির্বিশেষে আগামীর টেকসই গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই নির্বাচন হয়ে থাকবে একটি মাইলফলক। মোহাম্মদ ইউসুফের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় পর বাংলাদেশে ব্যালটের মাধ্যমে ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। ১৯৯১ সালের পর প্রতিবারই একজন করে বৈধ প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতিরা। ব্যালটে ভোট দেওয়ার প্রয়োজন পড়েনি, কিন্তু এবারের চিত্র ছিল ভিন্ন। দুই বৈধ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ ভবনে বসেছে ভোটের আয়োজন। আর সেই ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সংসদ ভবন এলাকায় তৈরি হয় এক ভিন্ন আমেজের। বিরোধী দল প্রার্থী দিয়েছে, সরকারি দল প্রার্থী দিয়েছে। যে গণতন্ত্রের যে একটা মূল্যায়ন এবং দেশ যে গণতন্ত্রের ধাবিত হয়েছে, এই নির্বাচন প্রমাণ করে যে গণতন্ত্র আজকে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং দেশ গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। বিরোধী দল যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একটা প্রতিযোগিতামূলক গণতন্ত্র চাই, এই বার্তাটা দেওয়ার জন্যই আমরা মূলত এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরাই এই নির্বাচনে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। তাই ভোটের আগে তাদের প্রত্যাশাতেও উঠে আসে রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং জাতীয় স্বার্থের নানা বিষয়। একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকব। বাংলাদেশের ১৭ কোটি মানুষ কিন্তু আজকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। সরকার দলীয় প্রার্থী এবং বিরোধী দলীয় প্রার্থীর অংশগ্রহণে এবারের নির্বাচন পেয়েছে বাড়তি মাত্রা। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ফিরে আসে প্রতিদ্বন্দ্বিতার মাঠে। তাই তো এই নির্বাচনকে ঘিরে সকলেরই প্রত্যাশাটি যেন একটু বেশি। গণতান্ত্রিক ধারার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে। এই ধারাকে আমরা অব্যাহত রাখতে হবে। এটা যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ যে বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, সবাই মিলে আমরা সেই বাংলাদেশ গড়তে পারব। তবে ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বসম্মতিক্রমে স্বাক্ষরিত জুলাই সনদের আওতায় ৭০ অনুচ্ছেদ সংশোধিত হলে আগামী রাষ্ট্রপতি নির্বাচন হবে সেই আলোকেই। এইভাবে আমরা জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছি, ওইভাবে যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে। এই নির্বাচনটি শুধু একজন জনপ্রতিনিধি বা রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে একটি রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চা ও ভবিষ্যতের প্রত্যাশা। দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। বিরোধী এবং সরকার দল উভয় তাদের প্রার্থী দিয়ে এবং প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সৌন্দর্যের নজির তৈরি করল। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।